ওরে বাপ্পি ভাই রোমান্স, নাইস বাপ্পি ভাই, গুড চয়েস ভাই। বাপ্পি ভাইয়ের দৌড় দেখলে মনে হয় যে পুরো তামিল মুভির মতো। ওই বাপ্পি ভাইয়ের তো উপরে উঠে দিল। ওয়াও ওয়াও ও বাপ্পি ভাই সুপার পাওয়ার চলে আসছে। হাই এভরিওয়ান, কি অবস্থা সবাই, কেমন আছেন? আজকে নান আদার দেন আমাদের বাংলাদেশের খুবই কি বলবো খুবই সিরিয়াস টাইপ বাট কমেডি অ্যাক্টর, নান আদার দেন ইটস বাপ্পি ভাই, বাপ্পি চৌধুরী। তার অ্যাক্টিং যারা দেখছেন খুব সিরিয়াস অভিনয়তে মনে হয় যে সে কাইন্ড অফ কমেডি করতেছে, কমেডি স্টাইলের। তার ভয়েস ম্যান ভাই, বাপ্পি ভাই আপনার যে একটা ভয়েস ভাই, এস্ট্রোজেনের পরিমাণ বেশি, একটু আই গেস আপনার মনে হয় একটু টেস্টোস্টেরন লেভেল বাড়াইতে হবে, আপনার ভয়েসটা একটু ঠিক করা দরকার। কারণ মাঝে মধ্যে মনে হয় যে ইন বিটুইন কথা বলতেছে সামথিং, একজন ইউ নো হোয়াট আই মিন, ইন বিটুইন। তো যাই হোক, চলেন বাপ্পি ভাইয়ের নতুন একটা মুভি ট্রেলার বাড়িয়েছে। ট্রেলার নাম হচ্ছে ডেঞ্জার জোন। এটার আগামত আমি কিছু জানি না, এই ট্রেলার বা এই মুভির সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই। যেহেতু ইউটিউবে ভিডিও দেখতেছিলাম, সামনে চলে আসছে, তো চলেন দেখি কি অবস্থা। ওকে, লেটস স্টার্ট। ডেঞ্জার জোন, এটা এখানে আসলো কি করে? কিছুই তো বুঝতে পারছি না, এইসব কি হচ্ছে আমার সাথে? বাপ্পি ভাইয়ের সাথে কি হচ্ছে এগুলা? ওয়াও, মনে হচ্ছে জঙ্গলের ভিতরে একটা কাহিনী। ডেঞ্জার জোন, ওয়াও, ও ইয়া, ওই বাপ্পি ভাই, ভাই বাপ্পি ভাইয়ের দৌড় দেখলে মনে হয় যে দৌড় আর থামে না। স্লো মোশনে যে বাপ্পি ভাই দৌড়টা দেয়, খুব মানে পুরা তামিল মুভির মতো। It has lots of power. ওহো, lots of power. ওরে বাপ্পি ভাই রোমান্স, ওই বাপ্পি ভাই ওকে বাপ্পি ভাই রোমান্স দেখি একটু। ওই বাপ্পি ভাই ফিল করতেছে, বুঝছো? ও ইয়া, আরে ডিজেও আছে দাদা। ও বাপ্পি ভাই, সরি সরি বাপ্পি ভাই, সরি বাপ্পি ভাই, ভুলে গেছে। আমি ভাবছিলাম আপনি, বাট অন্য আরেকজন। এইসব মদ্যপান করাটা কি ওকে? কিছু বলি না, সরি। বাপ্পি ভাই সাইকেল চালাইতেছে। বাপ্পি ভাই, বাপ্পি ভাইয়ের মাইকেল জ্যাকসনের জুতা গুলা খুব জোস। আর একটু দেখি এখানে, ওয়াও, জুম করলে দেখা যায়। নাইস বাপ্পি ভাই, গুড চয়েস। ওলা, ভাই এটা কোনো ভূত চুত টাইপের হবে আর কি, মানে কি টাইপের ভূত এটা? মানে জঙ্গলের ভিতরে ঘুরতেছে খালি, মানে এরপরে আবার অলৌকিক একটা জিনিস, আমি বুঝতেছি না মানে স্টোরিটা কি। আর বাপ্পি ভাই জঙ্গলের ভিতরে কেন গেছেন ভাই? ও ইয়া, বাপ্পি ভাই খুব সিরিয়াস মুডে আছে। হ্যাঁ বাপ্পি ভাই, ওই বাপ্পি ভাইয়ের তো উপরে উঠে দিল। ওরা বাপ্পি ভাই নিচে পড়ে গেছে আবার। ওয়াও, বাপ্পি ভাইয়ের ভিতরে, ও ইয়া, নাইস নাইস নাইস। বাপ্পি ভাই কি পাওয়ারটাই না দেখাইলো, একটু অলৌকিক পাওয়ারটা আরেকবার দেখি। এই আন্টির চোখ কি এনে ভাই, কি সিজিআই করছেন আপনারা? ঘোড়ার ডিম চোখের ভিতরে কি হইতাছে, চোখ বুঝে হইতাছে না, মানে কোন টাইপের মানে। ওয়াও ওয়াও, ও বাপ্পি ভাই সুপার পাওয়ার চলে আসছে। ও ইয়া,
লাস্টে যে একটা চিৎকার দিছে ভয় পেয়ে গেছিলাম আমি। ওকে, ডেঞ্জার জোন। এ ফিল্ম বাই বিল্লাল সানি। কে ভাই বিল্লাল সানি? জানি না ভাই। বাপ্পি ভাই, ওয়াও। জানি না ভাই এই টাইপের মুভি কারা পছন্দ করেন। মুভির অ্যাক্টিং সিজিআই দেখা তো পুরা মনে হইতেছে যে একটু বাজেট কমই ছিল। বাপ্পি ভাইয়ের কম বাজেটে দিয়েছেন ভাই, কি করছেন ভাই? বাপ্পি ভাইয়ের মতো অ্যাক্টর আর একটু বেশি বাজেট দিয়ে ফিল্ম করানো দরকার। মানে তার অ্যাক্টিং এর যে প্রতিভাগুলো আছে আমরা একটু দেখতে চাই ইন ফিউচারে। আশা করি সে খুব ভালো একটা বাজেটের একটা মুভি সে পাবে ইন ফিউচারে। আমি খুব হোপফুল বাপ্পি ভাইয়ের জন্য। ওভারঅল ট্রেলার যদি বলি, কাইন্ড অফ হরর ফিল্ম। ভূতের কাহিনী জানি না কেন হইছে, এর ভিতরে আবার অলৌকিক পাওয়ারও দেওয়া আছে, বিভিন্ন সাপ টাপ দেখানো হয়েছে এটার ভিতরে। জানি না বাপ্পি ভাই জঙ্গলের ভিতরে কেন গেছে, দুইজন মেয়ে ছিল সাথে বাপ্পি ভাইয়ের সাথে, তারা হয়তো বা ট্রিপে গেছে, তারপরে হেরে গেছে, মানে হারিয়ে গেছে। যারা এই টাইপের মুভি দেখতে পছন্দ করেন তারা যাইতে পারেন, নো প্রবলেম, ইটস আপ টু ইউ। আর বাপ্পি ভাই ফিউচারে আমরা আশা করবো আপনি আপনাকে আর একটা ভালো বাজেটের মুভি অফার করা হোক, এটা আমাদের দৌড় দাবি। আর আপনি যাতে আমাদের খুব ভালো ভালো কাজ উপহার দেন। তো আজকের ভিডিও এতটুকুই রাখি। আইল সি ইউ নেক্সট টাইম উইথ আনাদার ভিডিও। বাই, পিস।